আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আমরা রিসেন্টলি কিন্তু একটা টেস্টনেটে কাজ করতেছি। সেই টেস্টনেটের ফসেটটা কিন্তু অনেক রেয়ার হয়ে গেছে। তো এই ফসেটটা কিভাবে আপনারা বাই করে নিবেন সেই প্রসেসটা কিন্তু আমি টোটালি ভিডিওতে দেখাবো। অনেক লিংক দিচ্ছি যেগুলো আপনারা কাজ করতে পারতেছেন। টেস্টনেটটা পাওয়ার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে আপনার যে মেটামাস্ক আছে সেই মেটামাস্কে আরবিটাম ইথেরিয়াম নিয়ে আসতে হবে। এখন আরবিটাম ইথেরিয়াম আপনি কতটুকু আনবেন? দেখেন এখানে আমি এনেছি কত 0.0012 যেটার ভ্যালু হচ্ছে আপনার প্রায় $3.21। তো $3 $3.5 আমি এখানে নিয়ে আসছি। আপনি চাইলে এখানে $1 দিয়েও করতে পারবেন। ঠিক আছে? এরপরে একটা সাইড লিংক দিব। সেই লিংকটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে এখানে ইথেরিয়াম অন আরবিটাম এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে নিচে এসে ইথেরিয়াম অন আরবিটাম লিখে দিবেন, ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনার ব্যালেন্সটা ম্যাক্স দিবেন, নিচে দিবেন ইথেরিয়াম সেপোলিয়া। ঠিক আছে? দেওয়ার পরে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে আপনার কনফার্ম করতে বলবে। তো আমরা সিম্পলি এখান থেকে কনফার্ম করব। তার মানে হচ্ছে এখান থেকে আমরা ইথেরিয়াম থেকে আমরা ইথেরিয়াম সেপোলিয়াতে নিচ্ছি। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এখানে কিন্তু আমাদের যখন ম্যাক্স দিয়েছি তখন এখানে একটা ফি কিন্তু চাচ্ছে, 13 সেন্ট ফি চাচ্ছে। তো আমরা এখান থেকে কি করব, 13 সেন্ট ফি বাদ দিব। ঠিক আছে? এখানে ম্যাক্স না দিয়ে এইখান থেকে আমরা 11 দিলাম। 11 দেওয়ার পরে এখন আমি যদি ট্রান্সফারে ক্লিক করি তারপর এখানে কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে একটু অপেক্ষা করবে। এখন দেখেন ট্রান্সফার হচ্ছে। তো এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই ট্রানজেকশনটা পেন্ডিং এ চলে যাবে। তো আমি এখান থেকে মেটামাস্কে চলে যাব। এই যে সাকসেস চলে আসছে। মেটামাস্কে যাওয়ার পরে এখান থেকে আমরা ইথেরিয়াম সেপোলিয়াতে যাব। তো টেস্টনেটটা আমাদের এখন বাই করে নিতে হচ্ছে। তো এখান থেকে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই সেপোলিয়া, এখানে দেখেন আমার সেপোলিয়া আছে 19টা 0.19। ঠিক আছে? তো এখানে কিন্তু আমার চলে আসবে। তো এইখানে আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখেন উপরে ডান পাশে পেন্ডিং লেখা আছে এবং এখানে ট্রানজেকশন এখানে কিন্তু এই যে যাচ্ছে। এখান থেকে 5 মিনিটের মতো আমাকে অপেক্ষা করতে বলছে। তো 5 মিনিটের মতো আমি এখানে অপেক্ষা করব। তো এইখানে দেখেন 5 মিনিট অপেক্ষা করা লাগে না। এখানে কিন্তু 1 মিনিটেরও আগে কিন্তু আমার এখানে চলে আসছে সেপোলিয়াটা। তো এখানে সেপোলিয়া যখন চলে আসবে পরে একটা লিংক দিব, সেই লিংকটা আপনি ওপেন করবেন। দ্বিতীয় লিংক ওপেন করে এখানে দেখবেন যে আপনার এরকম আছে, প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। এখান থেকে আপনার মেটামাস্কের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আমাদের প্রথম কি করতে হবে? আমাদের করতে হবে যে আমরা যে সেপোলিয়াটা নিছি সেটা হচ্ছে মোনাড সেপোলিয়াতে আমাদের রূপান্তর করতে হবে। তো এখানে দেখবেন যে উপরে কিন্তু আপনার সেপোলিয়া দিতে হবে, নিচে হচ্ছে মোনাড সেপোলিয়া। এখান থেকে আমাদের একটা টোকেন আমরা করে দেখাচ্ছি। তো জাস্ট একটাতে ক্লিক করলাম। ঠিক আছে? একটা সেপোলিয়া দিয়ে আমরা মোনাড সেপোলিয়া ব্রিজ করে নিব। এখান থেকে ব্রিজ অপশনে ক্লিক করবেন। ব্রিজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই লিংকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, দ্বিতীয় লিংক। ঠিক আছে? এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন কনফার্ম হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আরেকটা লিংক আপনাদের দিয়ে দিব। সেই লিংকটা আপনি সিম্পলি ওপেন করবেন। তো এখানে ওয়েটিং লেখা আছে বাট এখানে একটু সময় লাগবে ট্রানজেকশন হতে। তো এখান থেকে আরেকটা লিংক আছে, 3 নাম্বার লিংক। 3 নাম্বার লিংকটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে হচ্ছে মেটামাস্কের সাথে কানেক্ট করে নিবেন। মেটামাস্কের সাথে কানেক্ট করার পরে এরপর হচ্ছে আপনার এখানে উপরে দেখেন অ্যাড্রেসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিং এ ক্লিক করবেন। দেন হচ্ছে টেস্টনেট মোডটা করে দিবেন। টেস্টনেট মোড করে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি। রিলোড দেওয়ার পরে এখান থেকে আপনি ইথেরিয়ামের এখানে ক্লিক করবেন। এখানে ডান পাশে যে ইথেরিয়াম লোগো আছে তার পাশে ক্লিক করবেন। এখান থেকে মোনাড টেস্টনেটে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে ইথেরিয়াম দেখেন এই যে শো করতেছে। একটা ইথেরিয়াম কিন্তু এখানে আমাদের আছে। জাস্ট ইথেরিয়ামে ক্লিক করে দিবেন। ইথেরিয়ামে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচে দিবেন হচ্ছে মুন টোকেন। এখান থেকে এই যে মোনাড যে মুন আছে সেটাতে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন মুন লেখা আছে আর এখানে ইথেরিয়াম। তার মানে মোনাডের ইথেরিয়াম এটা হচ্ছে মুন। জাস্ট সিম্পলি আপনি ম্যাক্স করে দিবেন। তো ম্যাক্স না করে এখান থেকে একটু কম দিবেন। আচ্ছা, এখান থেকে আপনি রিভিউতে ক্লিক করবেন এবং অ্যাপ্রুভ এন্ড সোয়াপে জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এটা কনফার্ম চাচ্ছে। তো কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আরো একবার আপনার সোয়াপ অপশন আসবে। তো এইখানে হচ্ছে মাঝে মাঝে এই যে আপনার কিন্তু আপ হয়, দেখেন এখন 9টা। ঠিক আছে? আপনি দেখবেন যে কখন একটু বেশি হয়, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে যদি সোয়াপটা ফেইল আসে তাহলে এখান থেকে আপনি সোয়াপটা যদি ফেইল আসে তাহলে প্রথমে সেটিং অপশনে আসবেন। আসার পরে এখান থেকে স্লিপারটা একটু বাড়ায় দেবেন। এখান থেকে অটো দেওয়া আছে, এখান থেকে আপনি সিম্পলি 10% দিয়ে দিবেন। স্লিপার একটু বেশি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে রিভিউতে ক্লিক করবেন।
সোয়াপ, সাইন ইন অ্যান্ড সোয়াপে জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে দেখবেন যে কনফার্ম চাচ্ছে, তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার সোয়াপ হয়ে যাবে। তার মানে আমার একটা সেপোলিয়া ইথিরিয়াম দিয়ে কিন্তু আমি 8টা মুন টোকেন পেয়ে যাচ্ছি। এখন আমার 5টা প্লাস হইলে কিন্তু আমি টেস্টনেটে জয়েন করতে পারতেছি। তো সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি। সামান্য কিছু খরচ করে আপনি এখান থেকে কিন্তু মুন টোকেন নিয়ে নিতে পারতেছেন। এই প্রসেসে নিলে অনেকে বলতে পারেন এই প্রসেসে নিলে আসলে নট এলিজেবল হবেন কিনা। তা যেখান থেকে আপনাদের ইথিরিয়াম দিচ্ছে, সরি মুন টোকেন দিচ্ছে, সেই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে কিন্তু ওরা কখনোই টেস্টনেটে জয়েন করবে না। তো সেক্ষেত্রে এটা সেফ থাকবে। তো এখানে দেখেন এই যে আমাদের যে ওয়ালেট আছে, ওয়ালেটে এসে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু মুন টোকেনটা আছে। এখন এই মুন টোকেনটা কিন্তু সরাসরি আপনি সেন্ড করবেন না, আপনার দ্বিতীয় অ্যাড্রেসে সেন্ড করবেন না। আপনি কি করবেন, আপনার যে সেপোলিয়া ইথিরিয়ামটা আছে সেই সেপোলিয়া ইথিরিয়ামটা হচ্ছে অন্য ওয়ালেটে আপনি একটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওইখানে হচ্ছে আপনি এইভাবে 3টা লিংক দিয়ে আপনি কিন্তু মুন টোকেন তৈরি করবেন। তা না হলে কিন্তু আপনি এখানে টোটালি কিন্তু বাস খাবেন, আপনাকে ধরে ফেলবে। তো সেক্ষেত্রে সাবধানে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।